হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেগুন পার্শে কালো জিরে ফোড়ন দিয়ে বানাবো। কত সহজেই আজকে বানিয়ে ফেলি দেখো। এখানে তার জন্যে আমি কিছু মশলা রেডি করে নেব। এখানে আমি 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে আমি বেটে নিয়েছিলাম অল্প একটু জল দিয়ে। আর কিছু ঘরোয়া মশলা দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে মশলাটা আমি এখানে রেডি করে রাখবো। চলো তাহলে মূল রান্নায় ফিরে যাই। কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে, আর পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। পার্শে মাছগুলো দেখতে হয়তো একটু ছোট, কিন্তু হ্যাঁ সাইজটা একটু ছোট, কিন্তু মাছটা খুব ভালো টেস্ট ছিল। মাছটা আমি তেলের মধ্যে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব, আর যে বাদবাকি মাছগুলো আছে আমি ওই একই তেলে ভেজে নেব। এবার আমি অল্প করে একটু তেল এখানে দিলাম, 2 চামচ মতো তেল এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল। আর এদিকে নিয়েছি ছোট একটা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি আদা রসুন একটু গ্রেট করে অল্প 1 চামচ মতো। আর দিলাম এখানে আমি কালো জিরে হাফ চামচ। কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝেই দেবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে আলু আর বেগুনটা দিয়ে দিলাম। আলু দিয়ে বেগুন দিয়ে এই পার্শে মাছের রেসিপিটি খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। এবার আমি আলু আর বেগুনটা ভালো করে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। ভাজা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এতে মশলাটাও নষ্ট হয় না, আর একটা সুন্দর ভাজা হয়েও যায়। দেখো সুন্দর করে ভেজে নিলাম, মশলাটা পুড়িয়েও নিয়ে জলটা দিয়েছিলাম বলে। এবার আমি এখানে মশলা ভাজার পরে আমি এখানে জল দিয়ে দিলাম। বেগুনটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, আর এখানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে 15 মিনিট চাপা দিয়ে রাখবো। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখব। আশা করি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে ভালো করে একটু আমি নেড়ে চেড়ে একটু ঝোলের সাথে, যাতে মাছের মধ্যে ঝোলগুলো ঢোকে, এইভাবে আমি 10 মিনিট একটু চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পরে রেডি হয়ে যাবে আমাদের এই কালো জিরে ফোড়ন দিয়ে পার্শে মাছের ঝাল। আশা করি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।